এক নাম্বার কথা বললাম যে আমরা 10 মিনিট আগে লিঙ্ক দিয়ে দিব। 2 নাম্বার হলো সবাই একটি ভালো স্থানে বসার চেষ্টা করবেন যেখানে নেট থাকবে, নিরিবিলি স্থান। 3 নাম্বার হলো আপনারা অবশ্যই আহ, আমাদের যে ক্যামেরা আছে সেটি ওপেন রাখবেন। অনেক সময় আমাদের টিম আছে, যদি ক্যামেরা অফ থাকে তাহলে গ্রুপ থেকে আমরা বললে আপনাকে বের করে দিবে ক্লাস থেকে। কারণ আহ, অল্প সময় অনেক কিছু শিখতে হলে আপনারা সবাই খুব ভালোভাবে এখানে করতে হবে। অমনোযোগী হলে শেখা যাবে না। আচ্ছা, তাহলে এরপরে আরেকটি বিষয় হলো যে আপনারা অবশ্যই আমার সাথে কথা বলবেন। যখন আমি কথা বলতে বলি তখন মাইক্রোফোন ওপেন করে কথা বলবেন, আবার সেটা অফ করে দিবেন। এবং অবশ্যই আমার সাথে আহ, সরাসরি কথা বলতে, ফেস টু ফেস ওপেন রেখে কথা বলতে চেষ্টা করবেন। তাহলে আমিও আপনাকে চিনতে পারবো এবং আপনাকে হেল্প করতে পারবো। কিন্তু যদি আপনি ওপেন ক্যামেরায় কথা না বলেন তাহলে আমি কে ক্লাস করছে না করছে কিছু বলতে পারবো না। অথচ আপনি এখানে আমার সাথে সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো কিছু জেনে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ক্যামেরা অফ রাখেন তাহলে তো আমি চিনবো না এবং আপনাদের সাথে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হয়ে উঠবে না। এরপরে হলো আহ, আমরা এখানে আপনাকে আমাদের ক্লাসে 3টি ভাগ, একটি হলো স্পোকেন ক্লাস, আরেকটি হলো প্র্যাকটিস ক্লাস, আরেকটি হলো ভোকাবুলারি ক্লাস। তো ভোকাবুলারি ক্লাসে আপনাকে কিছু বার, নাউন ইত্যাদি পড়ানো হবে। সেগুলো এখানে পড়িয়ে দেওয়া হবে, উচ্চারণ বলে দেওয়া হবে। তো এখানে তো আর সব মুখস্থ হয়ে যাবে না। আপনারা পরবর্তীতে এগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। কিরকম? মনে করেন আপনাকে একটা স্ট্রাকচার শিখিয়ে দেওয়া হলো, এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। এখন হাজার হাজার বাক্য বানালে আপনাকে অবশ্যই হাজার হাজার শব্দ জানা থাকতে হবে। তাহলেই আপনি নিয়ম শিখার পর ওই নিয়ম অনুযায়ী এটাকে বাড়াতে পারবেন। কিন্তু শব্দ ভান্ডার যদি আপনার না থাকে তাহলে আপনি পারবেন না। তো সেজন্য অবশ্যই আপনাকে এখানে ক্লাস করার পাশাপাশি আমরা ক্লাসের পরে গ্রুপের মধ্যে পিডিএফ শিট দিয়ে দিব, যেটা পড়ানো হবে সেটার পিডিএফ শিট। এবং আহ আমরা ভিডিও দিয়ে দিব। এখন যে কথাগুলো হচ্ছে এগুলো সবকিছুর ভিডিও পাবেন। তো ভিডিওটা দিয়ে দিব, সেগুলো দেখে আপনি শিখতে পারবেন অবশ্যই। কিন্তু এখানে আরেকটি বিষয়, ক্লাসের পরে ভিডিও দিয়ে দিব আমরা, সেজন্য আপনি আর ক্লাসে করলেন না, অথবা ক্লাসে আসলেন ক্যামেরা বন্ধ করে শুয়ে থাকলেন, অন্য কিছু করলেন, আপনি ভিডিও দেখে শিখে নেবেন। আচ্ছা বলেন, যে সরাসরি ক্লাস করে শিখছে না সে পরে ভিডিও দেখে শিখবে, এটা কি কোনোভাবে সম্ভব? যে শিখার সে ক্লাস থেকে সরাসরি শিখবে। তো যাদের মনে এই কথা আসবে যে আমরা ভিডিও দেখে শিখে নিব, তারা নিশ্চিত থাকবেন যে আপনি ভিডিও দেখে আর শিখবেন না। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক যে কথাগুলো এগুলো আমরা এখন শেষ পর্যায়ে আমরা ক্লাস শুরু করে দিব, কিন্তু অনেকে জয়েন হতে পারছে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে ভিডিও দেওয়ার অর্থ হলো যে আপনি যদি কখনো, সবাই কর্মব্যস্ত, আপনার মিস হয়ে যায় সেজন্য। কিন্তু সব সময় আপনি ভিডিও দেখে ক্লাস করবেন সেজন্য আর ক্লাসে জয়েন হলেন না, তাহলে আপনার শেখা হবে না। কারণ এখানে আলাদা একটা এক্সপিরিয়েন্স আসবে আপনি যখন সরাসরি ক্লাস করবেন, যেটা ভিডিও দেখে আপনার হবে না। সর্বশেষ কথা হলো, আমরা যখন ক্লাসে জয়েন করব, জয়েন করার 30 অথবা 35 মিনিট পর ক্লাস অটোমেটিকলি কেটে যাবে। অথবা বিভিন্ন সময় নেটে সমস্যার কারণে হঠাৎ দেখবেন যে ক্লাসটা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি বের হয়ে গেছেন। এই উভয় অবস্থায় আপনাকে গ্রুপের মধ্যে যে লিংক দেওয়া আছে ওই লিংকে আবার ক্লিক করে আবার জয়েন হতে হবে। এর মানে এই না যে ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হবে আমি যখন বলবো যে এখন ক্লাস শেষ করে দিচ্ছি তখন। কিন্তু এর আগে যদি ক্লাস কেটে যায় অথবা আপনি বের হয়ে যান তাহলে এটা 3 কারণ: হয়তো আপনার নেটে প্রবলেম হয়েছে সেজন্য আপনি বের হয়ে গেছেন, ক্লাস চলছে, অথবা 35 মিনিট 30 মিনিট পরে সবারটা কেটে যাবে সেজন্য কেটে গেছে, অথবা সবারটা একসাথে নেটে প্রবলেমের কারণে কেটে গেছে। তো এজন্য আমি বলার আগে যদি কেটে যায় তাহলে আপনি বুঝবেন যে ক্লাস শেষ হয় নাই, আপনাকে আবার ঢুকতে হবে। কিভাবে ঢুকবেন? আগের লিংকে ক্লিক করলেই আপনি ঢুকতে পারবেন। ওকে, আমরা আমাদের এই সমস্ত প্রাথমিক কথাগুলো শেষ। আমরা আজকে স্পোকেন ইংলিশ কোর্সটির প্রথম ক্লাসটি এখন শুরু করে দিচ্ছি।
যারা জয়েন হতে পারছে না ওদেরকে আমি এখন যদি জয়েন হতে না পারে তাহলে পার্সোনালি পরবর্তীতে কিভাবে কি সমস্যা এগুলো ঠিক করে দিব, এবং এই ক্লাসটার ভিডিও ওরা দেখতে পারবে আর কি। তো এখন তো আর অপেক্ষা করা যাচ্ছে না, আমাদের 17 মিনিট হয়ে গেছে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা ইংরেজি বর্ণমালাগুলো শিখবো। বর্ণমালাগুলো শিখার কারণ হলো যে আপনাকে সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক শুদ্ধ উচ্চারণে আপনাকে বর্ণমালাগুলো আমরা শিখাবো। কিন্তু আমার ধারণা অনুযায়ী আপনারা সবাই এই বর্ণমালাগুলো পারেন, কিন্তু আমরা তারপরেও শিখানোর উদ্দেশ্য হলো আমরা একবারে শুরু থেকে শিখাবো। সেজন্য 2 নাম্বার উদ্দেশ্য হলো আমরা এখানে আপনাদেরকে শুধু বর্ণমালা শিখাবো না, সঠিক প্রনাউন্সিয়েশন, কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখাবো। সেজন্য এগুলো আপনাদেরকে শিখানো। তো আমরা সাধারণত এগুলি কিভাবে পড়ি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে পড়ি এবং আমরা সাধারণত এভাবেই শিখি। সবাই এভাবে পারে, কিন্তু আমি এখন যেভাবে পড়ছি এটি সঠিক উচ্চারণ নয়, বরং এখানে আপনারা 3 কালারের বর্ণমালা দেখতে পাচ্ছেন। কিছু, প্রথমটা হলো লাল, এরপরে হলো কালো, এরপরে আরেকটা অন্য কালারের, এখানে 3টা বর্ণমালা আছে। তো এর কারণ হলো যে লাল লাল যে বর্ণমালাগুলো আছে এগুলোর উচ্চারণ সহজ, আর রঙিন যে বর্ণমালাগুলো আছে এগুলোর উচ্চারণ একটু ভিন্ন, কঠিন বলবো না, অথবা কঠিন। সেজন্য এখানে এগুলোকে রঙিন করে দেওয়া হয়েছে। তো যেগুলো কালো আছে এগুলো আমরা যেভাবে পড়ি সেভাবে, কিন্তু যেগুলো রঙিন আছে সেগুলোর উচ্চারণ একটু ভিন্ন, যেটা আমরা জানি না, সেগুলো আমরা এখন শিখবো। সেটা হলো আমরা সাধারণত পারি কি এ, কিন্তু এটির সঠিক উচ্চারণ ইংরেজি ভাষাভাষী যারা আছে তারা এটিকে যেভাবে উচ্চারণ করে সেটি হলো এই। তাহলে আমরা আমরা পড়ি কিভাবে এ, কিন্তু এটির সঠিক উচ্চারণ হলো এই। এরপরে বি সি ডি ই এফ জি এইচ, এটির উচ্চারণ কি হবে? এইচ। এরপরে আই জে, আমরা পড়ি যে জে, কিন্তু এটির উচ্চারণ হবে জেই। এরপরে আমরা পড়ি কে, এটির উচ্চারণ হবে খেই। এল এম এন ও টি কিউ, আমরা পড়ি কিউ, এটির উচ্চারণ হবে কিউ। আর এস টি, আমরা পড়ি কি টি, কিন্তু আমরা এটিকে পড়বো এখন থেকে টি। ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে ডাব্লিউ, এটার উচ্চারণ হলো ডাব্লিউ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যেভাবে পড়ছি এভাবে না পড়ে এখন এভাবে কেন পড়বো? এর উত্তর হলো, আপনি যদি এভাবে না পড়েন তাহলে আপনি ভাষার যে 4টি দক্ষতা, কি হলো বলতে পারা, আরেকটি হলো লিখতে পারা, আরেকটি হলো দেখে দেখে পড়তে পারা, আরেকটি হলো শুনে বুঝতে পারা। তা আপনি যদি কোনো ইংরেজি বক্তব্য শোনেন ইংরেজি ভাষাভাষীদের, তখন আপনি বুঝতে পারবেন না। আপনি যদি এই উচ্চারণগুলো সঠিকভাবে না জানেন, কারণ সে যখন একটা সংবাদ পাঠ করবে তখন সে কিউর উচ্চারণটা করবে কিউ। এখন আপনি যদি এটাকে কিউ জানেন তাহলে আপনি তো তার সে কি ওয়ার্ড উচ্চারণ করছে সেটা আপনি বুঝতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই এগুলো ইংরেজি ভাষাভাষীরা কিভাবে উচ্চারণ করে সেটা আপনাকে জানা থাকতে হবে, তাহলে আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন। আর আরেকটি কথা হলো, মানুষ যে হারে ইংরেজি শিখছে আগামী 10-20 বছর পরে 70-80% মানুষ ইংরেজিতে বলতে পারবে বাংলাদেশে, কিন্তু প্রত্যেকে শুদ্ধ উচ্চারণে বলতে পারবে না, কারণ এ ব্যাপারে আমাদের ঘাটতি আছে। তো শুদ্ধ উচ্চারণে আপনি যদি না শিখেন, আপনি যদি না বলতে পারেন তাহলে আপনি শুনেও বুঝতে পারবেন না। এবার বলেন, আপনি যদি আমেরিকাতে যান, আপনি যদি একজন ইংরেজি কারোর সাথে কোনো ইংরেজির সাথে কথা বলেন, তা আপনি শুধু বলতে পারলেই হবে? তারটা শুনে যদি বুঝতে না পারেন তাহলে আপনি কি সঠিকভাবে তাকে রিপ্লাই করতে পারবেন? পারবেন না। তো সেজন্য আমরা সঠিক উচ্চারণটা গুরুত্ব সহকারে শিখবো, এটাকে অগুরুত্বপূর্ণ মনে করব না। তাহলে আমরা রেড, লাল রঙের যে উচ্চারণগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে। কিভাবে? এই, যেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড। ওকে,
এইবার এখানে কিছু কথা বলছে যে লাল রঙের অক্ষরগুলোর উচ্চারণ একটু জটিল, তাই এগুলো খুব ভালোভাবে শুনে মুখস্থ করতে হবে। নীল রঙের অক্ষরগুলোর উচ্চারণ দুই ভাবে হয়, যে কোনো একটি উচ্চারণ মুখস্থ করলেই হবে। আমি আমি যেটা বলছি, আমরা সাধারণত যেটা করি এইচ আর জেড এরকম করলেই হবে। এটির আরেকটি উচ্চারণ আছে এইচ। এরপরে আর এর উচ্চারণ, আর এর একটা উচ্চারণ আছে যে শব্দের শেষে যদি আর আসে তখন ইংরেজরা, ব্রিটিশরা এটার কি করে না, আর এর উচ্চারণটা করে না। তো সেজন্য যে কোনো একটি উচ্চারণ মুখস্থ করলেই হবে। এটাকে আমি জ্যাড বলছি, এটা জ্যাড বললেই হবে। ছোট অক্ষরগুলোকে ছোট অক্ষরগুলোকে স্মল লেটার বলে, আর বড় অক্ষরগুলোকে বিগ বা ক্যাপিটাল লেটার বলে। আচ্ছা, ছোট অক্ষর কোনগুলো? এখানে বর্ণমালা একসাথে দুইটা দেওয়া আছে, এ এ বি বি। তো এ একটার একরকম ভাবে লিখছে, আরেকটা আরেক রকম ভাবে লিখছে। যেটা বড় করে লিখেছে এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার, আর যেটা ছোট ছোট করে লিখেছে এটার লেখার সিস্টেমও ভিন্ন এবং এটার নামও ভিন্ন। এটা হলো কি লেটার? স্মল লেটার। ঠিক আছে। এরপরে শুদ্ধ উচ্চারণ। এখন আমি যে আপনাদেরকে বললাম যে শুদ্ধ উচ্চারণে পড়তে হবে, এখন শুদ্ধ উচ্চারণ আপনি কিভাবে শিখবেন? আপনি তো নিজে নিজে পারেন না। এটা দুই ভাবে শিখতে পারবেন। একটি হলো ক্লাস থেকে, শিক্ষক থেকে। আর শিক্ষক যখন আপনার কাছে থাকবে না তখন আপনি মোবাইলে, ইন্টারনেট ওপেন থাকা অবস্থায় মোবাইলে গুগল থেকে, গুগল ট্রান্সলেটর, অথবা এখানে একটি কথা বলছে www.oxfordlearnersdictionaries.com থেকে উচ্চারণ শোনা আবশ্যক। এই এখান থেকে যদি আপনি কোনো উচ্চারণ শুনে শিখেন সেটা অবশ্যই রাইট হবে। আমি আমি বলছি, আমার সাথে যদি এটা না মিলে তাহলে আমারটা ভুল, এটা সঠিক। এটা একটা ডিকশনারি, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com। এটা ডাইরেক্ট অ্যাপস আকারেও পাওয়া যায়। তো এটা থেকে কিভাবে আপনারা শব্দের উচ্চারণ শিখতে পারবেন সেটার একটা ভিডিও আমাদের একাডেমির পক্ষ থেকে গ্রুপে দেওয়া হবে, এবং এটা আপনারা মোবাইলে কিভাবে আনতে পারবেন সেটিও একটা ভিডিও দেওয়া হবে। ওইটা দেখে আপনারা এখান থেকে শব্দ সার্চ করে শিখতে পারবেন। এখন একজনকে সুযোগ দিব আমি সঠিক উচ্চারণে আমাকে এগুলো করে শোনানোর জন্য। হ্যান্ড রাইজ করতে পারবেন কে? যে হ্যান্ড রাইজ করতে পারবেন আমি তাকে সুযোগ দিব। হ্যান্ড রাইজ করার অপশন ভিডিওতে শেখানো হয়েছে, ভিডিও দেখে কেউ শিখেছেন? তাহলে আমি তাকে সুযোগ দিব। হাত তুলতে পারবেন না কেউ? এমনি হাত তুললে হবে না, এভাবে হাত তুললে হবে না। এখানে হাত তোলার অপশন আছে নিচে, রেইজ হ্যান্ড। এটা পারেন না কেউ? গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম শিখার জন্য। হ্যাঁ, প্রথমে আমি একটু দেখি। আচ্ছা, এমডি আলামিন ভাই, ঠিক আছে, আপনি ওপেন করে আপনি এগুলো একবার পড়ে শোনান, আলামিন ভাই। হ্যাঁ, আলামিন ভাই আপনার শোনা যাচ্ছে না, আপনি মাইক্রোফোন ওপেন করতে হবে আলামিন ভাই। জি জি। জি, এখন শোনা প্রথমে যাচ্ছে। এই, জি, প্রথমটা হচ্ছে এই, বি, আই না, সি, এই। এই এ এ আমরা আগে বলতাম এ, এর উচ্চারণটাকে এই। জি, হ্যাঁ, বলেন তো। এই, এই, জি বি, জি। সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ। আই, জে, জে না তো, এইচ, জে হবে এটা, যেই জেই। আচ্ছা, এই, জে, তাহলে সবাই একটু আপনি মাইক্রোফোন বন্ধ করে দেন। সবাই একটু, আমি একবার বলি, সবাইকে 1 মিনিট পড়ার সুযোগ দিব। সবাই খেয়াল করে শুনেন। এই, জেই, খেই, ও, ভি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড। সবাই 1 মিনিট পরে, 1 মিনিট পরে আবার বন্ধ করে দিই। দিয়েছি আমি। আচ্ছা, তাহলে এইভাবে পড়তে হবে। প্রথমে একবার আমি এইভাবে বলি, আই আমি, ইউ তুমি, হি সে, সি সে।
উই আমরা, ইউ তোমরা, হি তারা, দেই তারা, ইট এটি। তাহলে আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। এবার এটা মুখস্থ করার পদ্ধতি হলো এভাবে, এগুলো এক ভাগে, এগুলো আরেক ভাগে। আর কিভাবে? আই আমি, ইউ তুমি, হি সি সে। হি সি দুটোটার অর্থ হলো সে, হি পুরুষের জন্য, সি মহিলার জন্য। এরপরে উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। 1 মিনিট সময় দিলাম, সবাই আমরা এটা একটু মুখস্থ করি। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। নুরুল ইসলাম ভাই বলেন। ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এবার বলেন, মুখস্থ বলেন। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। এভাবে মুখস্থ বলেন তো দেখি। আচ্ছা, আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। আচ্ছা আচ্ছা, আর কেউ বলতে পারবেন?